আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, রজব মাস এটি সম্মানিত মাস, চার সম্মানিত মাসের একটি মাস। রজব মাস আসলে বিশেষ করে যখন 26 রজব হয় তখন আমাদের অনেক শহর এবং গ্রামের অনেক মা বোন এবং ভাই বোনদের থেকে একটি প্রশ্ন আমাদের কাছে আসে। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঊর্ধ্ব জগতে গমন, ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে, সেই উপলক্ষে অনেকেই জিজ্ঞাসা অনেকের যে 26 তারিখ দিন গিয়ে রাতে বা পরের দিনে রোজা রাখতে হবে কিনা, এবং এই রোজা রাখার বেশ গুরুত্ব আমাদের সমাজে অনেক দিনদার ভাই বোনদের মাঝে বেশি প্রসিদ্ধ। তো আমরা তো জানবো যে এই রোজাটা আমাদের জন্য রাখা কতটুকু ঠিক সঠিক এ ব্যাপারে প্রথমত ইসরা এবং মেরাজ নিঃসন্দেহে মুসলিম সমাজের এবং আমাদের জন্য, এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে, অনেক বড় আমাদের জন্য আমাদের জীবন চলার জন্য অনেক কিছু শেখার আছে। কেউ যদি এমনিতেই সোমবার বৃহস্পতিবার ছাড়াও রোজা রাখে তাহলে তার জন্য রোজা রাখা বৈধ, নফল রোজা হবে। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যে এই ইসরা এবং মেরাজ এটাকে উপলক্ষে করে, যে ইসরা এবং মেরাজ হয়েছে, সুতরাং সেটাকে উপলক্ষ করে বিশেষ কোনো তাৎপর্য এবং ফজিলত মনে করে রোজা রাখার গুরুত্ব মনে করা, এটা হচ্ছে একটা ব্যাপার। সুতরাং কেউ যদি এমনিতে রোজা রাখে, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আর এর মধ্যেই তার রজব মাসের যেই 26-27 তারিখের কথা আমরা বলি, এটা যদি মিলে যায়, একজন মানুষ স্বাভাবিক প্রক্রিয়া সোমবার বৃহস্পতিবার রোজা রাখে অথবা এমনিতেই তার অভ্যাস রোজা রাখা, তাহলে এর মধ্যে যদি 26-27 তারিখ মিলে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি ওই চিন্তা থেকে রোজা রাখে যে ইসরা মেরাজ হয়েছে, এটার তাৎপর্য ফজিলত আছে, এবং এই উপলক্ষ করে কেউ যদি রোজা রাখতে চায় এবং মনে করে যে এই রোজা রাখাটা তার জন্য জরুরি, গুরুত্বপূর্ণ, তাহলে এটা কিন্তু অন্যদিকে চলে যাবে, বেদাতের দিকে চলে যাবে। এই জন্য আমরা স্বাভাবিকভাবে রোজা রাখবো, যেহেতু রজব মাস এটা রমজানের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, সেই হিসেবে আমরা রোজা রাখবো। কিন্তু কখনো এটা চিন্তা করব না যে ইসরা মেরাজ হয়েছে তো সুতরাং এটা একটা তাৎপর্য আছে, গুরুত্ব আছে, সেই হিসাবে আমরা কখনো এভাবে রোজা রাখতে যাব না।